এক ব্যক্তি আল্লাহ নবীর সামনে আসলেন, চুলগুলা কালো, শরীরের সারা পোশাক পরিহিত অবস্থা, দেখতে যুবক। এমন এক যুবক আল্লাহ রসুলের সামনে আসলেন। আসার পর নামাজের মধ্যে যেইভাবে আমরা হাঁটু গেড়ে বসি, আল্লাহ নবীর সামনে ওইভাবে হাঁটু গেড়ে বসে গেলেন। সাহাবারা কেউ চিনতে পারে না, সবাই অপরিচিত মানুষটার দিকে তাকায় আছে। যুবক আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আল্লাহর যত কিতাব এগুলা বিশ্বাস করা, যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সবাইকে বিশ্বাস করা, ওয়া তুমিনা বিলিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা, ওয়া তুমিনা বিল বাসিল আখির, আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন, এই বিষয়টা বিশ্বাস করার নাম হলো ঈমান। সবাই তাকায় দিচ্ছে যে এই প্রশ্ন কি করে, এগুলা কিন্তু চিনে না কেউ লোকটারে। দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। ইসলাম হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা, ওয়া তুকিমাস সালাহ, নামাজ আদায় করা, ওয়া তুতিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করা, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখা। আগন্তুক প্রশ্ন করলেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই ইহসান কি জিনিস। এক নাম্বার ঈমান জানতে চাইলেন, দুই নাম্বার ইসলাম কি জিনিস জানতে চাইলেন, তিন নাম্বার জানতে চাইলেন ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তুমি আল্লাহরে দেখতেছো। নামাজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহ নবী বলেন এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তো তোমাকে দেখতে পায়। তুমি আল্লাহকে দেখতে যদি না পাও, আল্লাহ তোমাকে দেখতে পায়। এটার নাম কি? ইহসান। তাহলে ঈমান, ইসলাম, ইহসান, তিন প্রশ্ন হলো। চার নাম্বার প্রশ্ন করলেন, মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি মানে যাকে জিজ্ঞাসা করা হয়েছে এই ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে কিয়ামতের ব্যাপারে বেশি অবগত না। নবী বুঝাইতে চাইলেন, তুমি প্রশ্নকারী যেমন কিয়ামতের ব্যাপারে জানো না, আমাকে প্রশ্ন করলা, আমিও কিয়ামতের ব্যাপারটা জানি না, তুমিও জানো না, আমিও জানি না। কিয়ামতের ব্যাপার জানে একমাত্র কে? এরপর আল্লাহ নবী বললেন, সাউহাদ্দিসুকা আন আমারাতিহা, কিয়ামতের ব্যাপারটা যদিও তুমি জানো না, আমি জানি না, তবে কিয়ামতের কিছু আলামত তোমাকে বলতে পারি। ইদা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা, দাসী যখন মনিবকে জন্ম দিবে বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই। অন্য বর্ণনায় আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী যখন তার মনিবকে জন্ম দিবে বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। সব উল্টা পাল্টা হয়ে যাবে। অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসন দখল করবে, বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। ওয়াইদা কানাল হুফাতুল উরাত রুউসান নাস, নগ্ন পা নগ্ন দেহ বিশিষ্ট ব্যক্তি মানুষের নেতা হবে। অন্য বর্ণনায় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিশাল বড় বড় অট্টালিকা বানাবে রাখাল। নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা বানাবে, বানানোর পর যারে আগে কেউ গন্ত না, অট্টালিকা বানানোর পর সালামের আর শেষ হয় না। আসলে তাকে সালাম দেয় না, দেয় তার টাকাকে সালাম। আল্লাহ নবী বলেন, এই জাতীয় অবস্থা যখন হবে বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই, কিয়ামত কাছে।
তো এই কথা বলার পর রসুল শেষে বললেন খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা বিষয় এমন যেই বিষয়গুলা আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী জানে না, ওলি জানে না। পাঁচটা বিষয় জোরে বলেন একমাত্র জানে কে? আল্লাহ। কেন নবী জানে না? কেন নবী না গায়েব জানে? হ্যাঁ, পাঁচ বিষয় কে জানে? একমাত্র আল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জানে না? বলেন আল্লাহ জানায়নি। বলেন সবাই বলেন নবীজি কেন জানে না? বলেন আল্লাহ, আল্লাহ জানাননি তাই জানে না। তাহলে আল্লাহ জানাইলে নবী জানেন, আল্লাহ না জানাইলে নবী জানেন না। বাংলাটা বলেন, কেউ যদি বলে নবী গায়েব জানে, জবাব দিবেন আল্লাহ নবীকে যা জানান নবী তা জানেন, আল্লাহ যদি না জানান নবী তা জানেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা বিষয় এমন যেই পাঁচ বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে বিষয়টা জানে একমাত্র আল্লাহ। দুই নাম্বার, ওয়াইনাজ্জিলুল গাইস, কোন জমিনে কোন সময় কি পরিমাণ বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ এটা জানেন একমাত্র আল্লাহ। আসমানে তাকিয়ে দেখবো প্রচন্ড মেঘ দেখা যায়, প্রচুর মেঘ দেখা যায়, ঘন কালো আকাশ দেখা যায়, মনে হয় বৃষ্টিতে একটু পর দুনিয়া সয়লাব হয়ে যাবে। হঠাৎ দেখবেন আকাশ সুন্দর হয়ে যায়, বৃষ্টি হবে কি হবে না এটা জানেন একমাত্র আল্লাহ। আমরা ধারণা করি বৃষ্টি হবে, হয় না। আমরা ধারণা করি বৃষ্টি হবে না, হয়। তাহলে বৃষ্টি কি পরিমাণ কখন হবে এটা কে জানে? আল্লাহ। তিন নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, বাচ্চার একটা আকৃতি পেটে মায়ের পেটে আসার আগে ছেলে হবে না মেয়ে হবে জানে একমাত্র আল্লাহ। আকৃতি আসার পর জানে আল্ট্রাসোনোগ্রাম। এই জায়গায় প্রশ্ন করে বসে হুজুর করে, হুজুর আল্ট্রাসোনো করলে তো জানা যায়। মিয়া জানা যায় মানে আল্লাহ পেটে ওটারে ছেলে বা মেয়ে বানানোর পরে তখন ক্যামেরায় দেখা যায়, বানানোর আগে একটু দেখাইতে হবে। তিন নাম্বার, মায়ের পেটের ছেলে সন্তান, এটা ছেলে হবে না মেয়ে হবে, নাকি সন্তান দুনিয়াতে আসবে না নাকি আসবে জানে একমাত্র আল্লাহ। চার নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি আমি আমরা আপনারা কি উপার্জন করব এটা জানে আল্লাহ। পাঁচ নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কখন কোথায় তুমি মারা যাবে কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। তাহলে পাঁচটা বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না, নবী জানে না, ওলি জানে না, কেউ জানে না। এই পাঁচ বিষয় জানে একমাত্র কে? আল্লাহ। এর মধ্যে কিয়ামতের বিষয়টা জানে একমাত্র আল্লাহ। তো এইগুলা শোনার পর ওই যে যিনি আসছে প্রশ্ন করতে, ফানসারাফার রাজুল, লোকটা রওনা করছে, চলে যেতেছে। সাহাবাদেরকে নবী বললেন রুদ্দু আলাইয়া, লোকটাকে আবার আমার কাছে আনো। লোকটা চলে যেতেছে, নবী কয় লোকটারে আমার কাছে আনো। ফাআখাযু লিয়ারুদ্দু আলাইহি, সাহাবারা লোকটাকে আনার জন্য তাড়াহুড়া করে লোকটার পিছু নিলেন। ফালাম ইয়ারাউ শাইআন, আর কিছুই দেখে না। নবী বললেন লোকটারে আনো। লোকটা আনার জন্য যখন সাহাবারা গেলেন, যা দেখে আর কিছুই দেখা যায় না। কি ব্যাপার, গেল কই লোক? নবীর সামনে আসলেন, আল্লাহ নবী বলেন কি ব্যাপার? কয় হুজুর কিছুই তো পাই না, কাউরে পাই না। লোকটা এত তাড়াতাড়ি উধাও হইল কিভাবে আমরা তো বুঝতে পারি না। আল্লাহ নবী কয় এটা কোনো মানুষ না, হাজা জিবরিল, এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরিল। জিবরিল আসছে, আসার পর ছাত্র সাইজা আমাকে উস্তাদ বানাইয়া প্রশ্নগুলো করার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর দ্বীন শিখায়া দিছে। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাত্র সেজে আসছে। বলেন তো চুল সাদা ছিল না কালো? কি বোঝা যায়? যুবক বয়সে দ্বীনি শিক্ষা অর্জন করা, এই জন্য কালো চুল নিয়ে আসছে। উনি তো সাদা চুল নিয়ে আসতে পারতেন। কালো চুল নিয়ে আসছে, যুবক অবস্থায় আসছে। তার উদ্দেশ্য হলো যৌবন বয়স থেকে ছোট থাকতে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। তাই যৌবনের রূপ ধারণ করে আসছে নবীর সামনে। কেন? যেন তাড়াতাড়ি সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, বুড়া হওয়ার পরে না। এই জন্য আগে থেকে। কথা কি বুঝে আসছে সবার? হ্যাঁ, এই জন্য উনি যুবকের বেশ ধরে আসছে, কিন্তু পারতেন মুরব্বী বেশ ধরে আসছে, তো যুবকের বেশ ধরে আসছে। এই গেল হাদিস। তাহলে কিয়ামতের ব্যাপারটা জানে কে? একমাত্র আল্লাহ। কিন্তু কিয়ামতের কিছু আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখন একটু মন দিয়ে শোনেন। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলছে এক হাদিসের মধ্যে।
সহিহ বুখারী 530 নম্বর হাদিস, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বুইসতু আনা ওয়াসসাতু কাহাতাইন ওয়া কারানা বাইনাস সাব্বাবাতি ওয়াল বুসতা। নবীজি বলেন, আমি এবং কিয়ামত, আমার আর কিয়ামতের মাঝে ব্যবধান হলো এই দুই আঙ্গুলের মতো। শাহাদাত আর মধ্যমা আঙ্গুল দুইটা মিলাইলেন, মিলানোর পর বুঝাইলেন এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন সামান্য ব্যবধান, আমার আর কিয়ামতের মাঝে তেমন সামান্য ব্যবধান বাকি নেই। কিয়ামত খুব কাছে হয়ে গেছে। আল্লাহ নবী শেষ নবী দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়া। ভালো করে শুনেন, আমাদের পরে আর নবীর পরে আর কোনো নবী নাই। আমরা যারা উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত নাই। আমরাই শেষ উম্মত, আমাদের নবী শেষ নবী। বাংলাটা বলেন, আমাদের নবী, আমরা, আমাদের নবী, আমরা। এটা খুব বেশি বলতে হবে, ঘটনা বেশি ভালো না, এই জন্য খুব বেশি বলতে হবে এটা। আমাদের নবী শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কিতাব আছে, নাম আল মুআজামুল আওসাত, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা, 170 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আনা কাঈদুল মুরসালিনা ওয়ালা ফখরা, সমস্ত নবীদের নেতা আমি। আল্লাহ নেতা বানিয়েছে, আমার কোনো অহংকার নাই। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা ফখরা, আমি শেষ নবী, আমার মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, আমার কোনো গর্ব নাই। ওয়া আনা শাফি' মুশাফফা, কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব, আর শোনো তোমরা, আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। ওয়ালা ফখরা, আমার কোনো ফখর নাই, গর্ব নাই। তাহলে আবার বলেন, আমাদের নবী শেষ নবী। তবরানী শরীফের আরেকটা বর্ণনা, এটা হল আল মুআজামুল কাবীর, হাদিস নাম্বার 7535 নাম্বার হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিন নাসি ফি হাজ্জাতিল বাদা, বিদায় হজের সময় আল্লাহ নবী জনগণের সামনে দাঁড়াইলেন। দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ও সাহাবাদের দল, আল্লাহ নবী বাদি, আমার পরে আর কোনো নবী নাই। ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। ফাবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়া আকিমু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া সুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। ওয়া আতিউ উলাতা আমরিকুম, আমিরের আদেশের আনুগত্য করো। সুম্মাদখুলু জান্নাতা রাব্বিকুম, মর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এই হাদিসে বিদায় হজে বললেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। একটু মন দিয়ে শুনেন, আস্তে আস্তে একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে যাইতেছি, যেটা মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব সামান্য একটু টাচ দিয়েছিলেন আপনাদেরকে শুরুতে, হযরত অন্য আলোচনা করেছেন। তো যাই হোক, একটা কিতাব আছে হাদিসের নাম মুসনাদে বাজ্জার। কি নাম? মুসনাদে বাজ্জার। আপনারা তো মাশাআল্লাহ বুখারী আর মুসলিম ছাড়া আর নামই শিখেন নাই, শিখার দরকারও নাই, কারণ এই দুই কিতাব ছাড়া কি নবীজি আর কিছু কইছিলেন? তো মুসনাদে বাজ্জার এই কিতাবের 6135 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফি হাজ্জাতিল বাদা, বিদায় হজের দিন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা বলো, সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুন হারাম, আজকে সম্মানিত দিন। এরপর বললেন, আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুল হারাম, এটা সম্মানিত শহর। 3 নাম্বার প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুল হারাম, এটা সম্মানিত মাস। নবীজি বললেন, ফা ইন্নাল্লাহা হাররামা আলাইকুম আমওয়ালাকুম ওয়া দিমাআকুম ওয়া আরাযাকুম ওয়া তাবা দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম কাহুরমাতি হাদাল ইয়াউমি ওয়া হাদাল বালাদি ওয়া হাদাশ শাহ। নবীজি বললেন, আজকের দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে এক মুসলমানের রক্ত, এক মুসলমানের সম্পদ, এক মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের জন্য হারাম তথা সম্মানিত বানায়া দিয়েছেন। কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করা যাবে না,
কোনো মুসলমানের রক্তপাত করা যাবে না, কোনো মুসলমানের ইজ্জত অন্যায়ভাবে হরণ করা যাবে না। এরপর আল্লাহ নবী বললেন, আলা লিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, তোমরা যারা এখানে আছো আমার কথাগুলা যারা নাই তাদের কাছে পৌঁছায় দিবা। হাদিস শেষ হয় নাই, শেষে কি কয় দেখেন, শোনো তোমরা, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে কোনো উম্মত নাই। যদি কেউ আমার পরে দাবি করে নবী, এটা নবী না, ভণ্ড প্রতারক। নবীজির পরে কোনো নবী নাই, বলেন আমাদের নবীজির পরে আর কোনো, তাহলে আমাদের নবী শেষ নবী। উনি শেষ নবী, দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়া। এবার আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3455 নাম্বার হাদিস, 3455 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হাজেম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ক্বাআতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন 5 সিনিনা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসে 5 বছর বসলাম। সামি'তুহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করতে শুনলাম, আল্লাহ নবী বলছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নবীদের নিয়ম ছিল একজন নবীর পর আরেকজন নবী দুনিয়াতে আসতেন, আসার পর তিনি নবী হতেন, তিনি তাদেরকে নেতৃত্ব দান করতেন। দেখেন এরপরে কি কয়, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিতেন। একজন নবী ইন্তেকাল, আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিতেন। এখন আপনাদেরকে একদল এই হাদিস দিয়া ধোকা দিতে পারে, দেখছনি আল্লাহর নিয়ম হইল এক নবী আসলে উনি যখন দুনিয়া থেকে যায় আল্লাহ আরেক নবী পাঠায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ আরেক নবী কেন পাঠাবে না? ধোকা দিতে পারে। এটা কিভাবে ধোকা দিবে জানেন? হাদিস একটু বইলা ধোকা দিবে, পরে যে আরেকটু আছে হাদিস ওইটা আর কয় না। ঠিক বেদাতি যারা, এরাও আপনাদেরকে হাদিস শোনায় ধোকা দেয়। ওই হাদিস যে হাদিসের শেষেই জবাব নবী দিয়ে দিছে, বাকি অংশ কয় না, যেতটুকু অংশ দিয়া ধোকা দেওয়া যাবে অতটুকু কয়। তো এই যে হাদিসটা না, এই হাদিস দিয়ে বলবে, দেখছো বনি ইসরাইলের নবী একজন আসে যায় আবার আসে, একজন আসে যায় আবার আসে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এরপর আরেকজন কেন আসবে না? ধোকাবাজ কিভাবে ধোকা দেয়। তো আপনি সাধারণ মুসলমান এমন করবেন, আচ্ছা তাই তো, এরকমই তো বিষয়টা, কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা আর কয় না। আল্লাহ নবী কয়, শোনো তোমরা, বনি ইসরাইলের একজন নবী যখন মারা যাইতেন আর একজন নবী আল্লাহ পাঠাইছে, ভালো করে জানো, আর আমার পরে আর কোন নবী আসবে এমন চিন্তাও করবা না। লা নাবিয়্যা বাদি, এই হাদিসের শেষে নবী বলছে, শোনো আমার পরে কিন্তু কোনো নবী নাই। এই হাদিসে আল্লাহ নবী জানায়া দিলেন আমার পরে কিন্তু নবী নাই। ধোকাবাজরা প্রথম অংশ দিয়ে ধোকা দিতে পারে, নবী গেলে আরেকজন আসে। এই হাদিসে নবী কয় আমি গেলে আরেকজন আসবে এমন কিন্তু না, আমার পরে আর কোনো নবী নাই। এবার আল্লাহ নবী বলেন, ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুনা, আমার পরে যারা হবে প্রচুর পরিমাণ খলিফা হবে, আমার পরে আর কোনো নবী হবে না। সাহাবারা বললেন, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, খলিফা আসলে আমরা কি করব, আমাদেরকে আপনি জানায়া দেন। আল্লাহ নবী জবাব দিলেন, খলিফা যখন আসবে ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, খলিফা আসলে একের পর এক তোমরা বায়াত গ্রহণ করবা, ওয়া আতুহুম হাক্কাহুম, তাদের হক আদায় করবা। ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইস্তারআহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন। খলিফাদের আনুগত্য তোমরা করবা, বাকি প্রতিনিধি যারা হবে তাদেরকে তাদের অর্পিত দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তারা ধরা খাবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে বলেন তো, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী, ওনার পরে কি নবী আসবে না খলিফা? তাহলে আমাদের নবীর পরে নবী আসবে না, কি আসবে? এবার আরেকটা হাদিস শুনেন, যে হাদিস দিয়া একটা সম্প্রদায় আছে, ওই সম্প্রদায়, ফ্যানটা একটু ইয়া করে দেন, একটা হাদিস দিয়া এক সম্প্রদায় আপনাদেরকে ধোকা দিবে। বিসমিল্লাহ। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে যারা ধোকা দিবে তারা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেগী ভক্ত। কি ভক্ত? মানে একদল মানুষ হযরত আলীর নবী মানে, হযরত আলীর কি মানে, মানে এত আবেগ দেখাইতে দেখাইতে হযরত আলীর নবী মানে। এখন দেখেন ধোকাবাজিটা কিভাবে করে। তিরমিজি শরীফের
3731 নম্বর হাদিস। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال سعد بن أبي وقاص رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال لعلي بن أبي طالب رضي الله تعالى عنه আল্লাহ নবী হযরত আলীকে বললেন, আলী আনতা মিন্নি বিমানজিলাতি মূসা বিমানজিলাতি হারুন মিন মূসা। হযরত আলীকে আল্লাহ নবী বললেন, আলী মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তেমন তোমার অবস্থান। সুবহানাল্লাহ। মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তোমার তেমন অবস্থান। এবার আপনারা মাথা খাটায় দেবেন, মূসা উনি আল্লাহর নবী কিনা, হারুন উনি আল্লাহর নবী কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কিনা, আলী তাহাদিস মিলল কই? নবীজি বললেন, মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার কাছে তোমার অবস্থান তেমন। ওনারা দুইজন নবী, ওনারা দুইজন তো নবী না। ধোঁকাবাজরা আপনাকে বলবে মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান মূসাও নবী হারুনও নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলীর যদি তেমন অবস্থান হয় তাহলে আলীও নবী হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা বলে না আল্লাহ নবী বলে, তবে শোনো আলী, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই। মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান, উনিও নবী উনিও নবী। আমার নিকট তোমার অবস্থান, আমি নবী তুমি কিন্তু নবী না। তোমার আবেগী বক্তব্যরা, তোমার আবেগী ভক্ত যারা, তারা যেন আজাইরা না লাফায়, আমার পরে কিন্তু কোনো নবী নাই। এটা আর কয় না, এই হাদিসে কিন্তু এটা আছে। তাহলে মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন, আমাদের নবী বলে আমার কাছে তোমার অবস্থান তেমন। এটা কিভাবে? ওই যে মূসা নবী দায়িত্ব দিয়ে হারুন নবীর দায়িত্ব দিয়ে গেছে, আমাদের নবী হযরত আলীকে এক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন। দেওয়ার পর হযরত আলীকে বললেন, আলী মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার নিকট তোমার অবস্থান তেমন। তাহলে বলেন তো এই অবস্থান কি নবুয়তের দিক দিয়ে না দায়িত্ব? দায়িত্ব। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, হারুন নবী উনিও নবী, আমাদের নবী নবী, হযরত আলী নবী না, উনি সাহাবা। তাই নবী হাদিসের শেষে স্পষ্ট করে দিলেন, শোনো আলী আমার পরে কিন্তু নবী নাই। সুবহানাল্লাহ।